হ্যালো বন্ধুরা। তো এই ভিডিওর মধ্যে এখন আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তীকে নিয়ে। মানে দ্য মিঠুন চক্রবর্তীর স্টারডম এখন বর্তমান অবস্থা কেমন, এবং মানে মিঠুন চক্রবর্তীর সাকসেস এবং ফেলিওর নিয়ে, বা লাস্ট কিছু বছর ধরে মিঠুন চক্রবর্তীকে মানুষ যে অবতারে দেখতে চাইছে বা যে রোলে দেখতে চাইছে সেই রোলে দেখতে পাচ্ছে না কেন, বা সেটা নিয়ে আর কি, বা ডাউনফল অফ মিঠুন চক্রবর্তী, এটা নিয়ে আমরা এখন ভিডিওটা করব। তো দেখো, মিঠুন চক্রবর্তীকে যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো, উনি একজন আমার খুব ফেভারিট অ্যাক্টর। ঠিক আছে, শুধু ফেভারিট অ্যাক্টর না, মিঠুন চক্রবর্তীর থ্যালাসেরিয়া নিয়ে যে রোল, এবং মিঠুন চক্রবর্তীর মানে কি বলবো, যা ইমেজ, সেই ইমেজ অনুযায়ী মিঠুন চক্রবর্তীকে আমি ভীষণ ভালোবাসি। হ্যাঁ, তো পুরোনো দিনের তার কিছু সিনেমা সত্যি বাংলা সিনেমার ইতিহাসে একদম মানে সোনার সোনার হরফে লেখা থাকবে। মিনিস্টার ফাটাকেষ্ট, এমএলএ ফাটাকেষ্ট, বারুদ, তুফান, এই ধরনের সিনেমাগুলো তার সত্যি মনে রাখার মতো। যখন ইয়াং ছিলাম, যখন ছোট ছিলাম, যখন স্কুলে পড়তাম, তখন মিঠুন চক্রবর্তীর ডায়লগগুলো মানে মুখে মুখে ঘুরতো। সেই ডায়লগগুলো আজকে মানে কি বলবো, এখনও আজকে অমর হয়ে আছে। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, ব্লাডি বারুদ, লাতখোর বারুদ, ধিৎকার বারুদ। তো বাংলা সিনেমার ইতিহাস যদি লেখা হয়, তাহলে মিঠুন চক্রবর্তীর চ্যাপ্টারটা অবশ্যই সোনার হরফে লেখা থাকবে। এবং তার অবদান, বাংলা কমার্শিয়াল সিনেমাকে পুল আপ করার জন্য তার যে অবদান, সেটা সত্যি কোনোভাবে ভোলার নয়। এবং বাংলা সিনেমার চ্যাপ্টারটা যদি বাদ দিয়ে হিন্দি সিনেমার কথাও ভাবি, ডিস্কো ডান্সার, মানে মিঠুন চক্রবর্তী মানে একটা এরা, মিঠুন চক্রবর্তী মানে একটা নতুন, মানে ডিস্কো ডান্সার বলি বা একটা নতুন মানে ডান্সার পেয়েছিল বলিউড। তো সেই দিক থেকে মিঠুন চক্রবর্তীর কন্ট্রিবিউশন, বলিউড বলি বা আমাদের টলিউড বলি, মানে কেউ স্বীকার করতে পারবে না। এবার যদি চলে আসি লাস্ট কিছু বছরে মিঠুন চক্রবর্তীর প্রতি মানুষের প্রত্যাশা এবং মানুষ কী কী পেল সেটা নিয়ে। দেখো, এর মধ্যে আমি না চাইলেও, আমি যদি নাও চাই, তাহলে একটা জিনিস কিন্তু ঢুকে যাবে আলোচনার মধ্যে, সেটা হচ্ছে পলিটিক্স। মানে মিঠুন চক্রবর্তীকে পলিটিক্স যেভাবে শেষ করলো, সেটা মানে কেউ চাই বা না চাই, এটা কিন্তু সত্যি। মানে আমি এখানে বিজেপি তৃণমূলের ব্যাপারে আসছি না। মিঠুন চক্রবর্তীর নিজের আইডিওলজি, যদি বিজেপিকে ভালোবাসে, অলওয়েজ ওয়েলকাম দ্যাট। বিজেপির প্রতি আমার কোনো রাগ নেই, বা অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিও আমার কোনো রাগ নেই। আমি একজন সিনেমা ভালোবাসি, তাই ভালোবেসে সিনেমা নিয়ে কিছু কথা বলার জন্য ভিডিওটা করছি। তো মিঠুন চক্রবর্তী এর আগে সুভাষ চক্রবর্তী বা বুদ্ধদেব ভট্টাচার্য, এদের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল। মানে একটা সিপিএম মানসিকতার মানুষদের সঙ্গে মেলামেশা মিঠুন চক্রবর্তীর ছিল। তো সেইটাকে মিঠুন চক্রবর্তী এখন দেখা যাচ্ছে অন্য রূপে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অ্যান্টি প্রচার যেটাকে বলে, সেটা তিনি করছেন। এবং বিজেপির হয়ে পুরো অ্যাক্টিভ পলিটিক্সে তিনি ঢুকে গেছেন। হয়তো ভোটে দাঁড়াননি, কিন্তু প্রচার টোচার করছেন। এই কয়েকদিন আগে ঝাড়খণ্ডে ভোট হলো, উনি সেখানে প্রচারে গেলেন। তো মিঠুন চক্রবর্তীকে দেখা যাচ্ছে অ্যাজ এ বিজেপির একজন মানে কর্মী হিসাবে, বিজেপির একজন দলের লিডার হিসাবে। তো মিঠুন চক্রবর্তী যেহেতু বাঙালি, এবং এর আগে তিনি অনেক বাংলা সিনেমা করেছেন, তো যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, তাদের মনে কিন্তু মিঠুন চক্রবর্তীর প্রতি একটা নেগেটিভ ভাব আসা স্বাভাবিক। আমি এটা বলছি না যে খারাপ, কিন্তু এবং ভালোও বলছি না। দেখুন, রাজনৈতিক ক্ল্যাশ যদি এসে যায় কারোর মনে, কিন্তু মানে আমি চাই বা না চাই, আমার মনের মধ্যে একজনের প্রতি নেগেটিভিটি, বা আমার মনের মধ্যে একজনের প্রতি পজিটিভিটি, এই জিনিসটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তো মিঠুন চক্রবর্তীর এই বিজেপির হয়ে প্রচার করাটা একদম কিন্তু একটা তার কেরিয়ার লাইফে, মানে তার ফিল্ম কেরিয়ার লাইফে কিন্তু একটা এফেক্ট পড়েছে। এবার তোমরা আমাকে বলবে, তাহলে দেবের কেন পড়েনি? দেবও তো তৃণমূলের এমপি, ঘাটালের এমপি, তাহলে দেবের কেন পড়েনি? দেব নিজেকে কিন্তু একজন ইমেজ হিসেবে তুলে ধরতে পেরেছে। মানে সে হয়তো সাংসদ, তৃণমূলের হয়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে হয়তো সে সাংসদ,
কিন্তু তার রিসেন্ট বক্তব্য, তার কিছু মানে বিষয়ে তার ইনভলভমেন্ট বা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে তার যে উদ্যোগ, এবং মানে রাজনীতিবিদ হয়েও তার যে নিউট্রাল মানে একটা 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 সাধারণ, মানে কী বলবো, যে কোনো রাজনীতি করে না তার হয়ে কথা বলা, তার মতন করে কথা বলা, এইগুলো থেকে মানে দেবের যে ইমেজটা মানে বেরিয়ে এসছে, সেটা হচ্ছে যে একজন ভদ্র শিক্ষিত, একজন মানে কি বলবো, সুশীল নাগরিক। এই হিসাবে দেব কিন্তু কখনো কাউকে ব্যক্তিগত আক্রমণ করেন না, এবং দেব মানে মানুষের মানে তিনি রাজনীতিটা মানুষের জন্যই করতে এসছেন, যতটুকু মানুষের জন্য করার দরকার সেটুকু করে বাকি কাজ তিনি সিনেমায় দিচ্ছেন। কিন্তু মিঠুন চক্রবর্তীকে আমরা কি দেখতে পাচ্ছি, তিনি প্রচার করছেন। মানে এটা আমি খারাপ সেটা বলছি না, এটা তার পার্সোনাল ব্যাপার, কিন্তু কোথাও একটা সাধারণ মানুষের মনে এই এফেক্টটা তৈরি হয়, তো সেটা একটা তার ডাউনফলের কারণ। আরেকটা এই বিষয় নিয়ে যেটা কথা বলবো, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীকে মানুষ এখন যে রূপে দেখতে চাইছে, মানে যে রূপে মিঠুন চক্রবর্তীকে স্ক্রিনে দেখলে মানুষের একটা মানে আবার মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য, বা মিঠুন চক্রবর্তী যে রোলে আসছে সেই রোলে তাকে দেখার জন্য সিনেমা হলে ছুটে যাব, যেটা মানুষের আশা সেটাও কিন্তু তিনি দিতে পারছেন না। মানে একদিকে তিনি বিজেপির হয়ে প্রচার করে একটা নিজের প্রতি নেগেটিভিটি হাজার মানুষের মনে তিনি তৈরি করে ফেলেছেন, এবং তিনি স্ক্রিনে তাকে মানুষ যেভাবে দেখতে চাইছে সেভাবে তিনি দেখতে পাচ্ছেন না। যেমন ধরুন, আমি রিসেন্ট কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। এমএলএ ফাটাকেষ্ট পার্ট 2 হওয়ার একটা মানে কথা চলছিল, একটা মানে হাওয়া উঠেছিল যে রাজ চক্রবর্তী হয়তো ডিরেক্ট করবেন, বা তিনি একটা এমএলএ ফাটাকেষ্টকে আবার নতুন করে স্পিন আপ নিয়ে আসবেন। তো এটা নিয়ে কিন্তু ওটা হাইপ আছে, প্রচুর ইয়াং মানে ইউটিউবার বা প্রচুর ইয়াং জেনারেশনের মধ্যে একটা কিন্তু আশা আছে, কিন্তু সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না। সেই ফ্যামিলি ড্রামা নিয়েই তিনি ব্যস্ত আছেন। প্রজাপতি বলি বা সন্তান বলি, বা রিসেন্ট এর আগে বা ঋত্বিক চক্রবর্তীর সঙ্গেও আবার একটা আসছে, মানে শাস্ত্রী ভার্সেস শাস্ত্রী এই ধরনের আসতে, বা সোহমের সাথে যে শাস্ত্রী করলো সেটা, বা আর যে তার যে লাইন আপটা, নেক্সট যে লাইন আপটা, সেটাও ফ্যামিলি ড্রামা নিয়েই আছে। তো দেখো, ফ্যামিলি ড্রামা খারাপ সেটা আমি বলতে পারি না, সেটা আমার বলার উদ্দেশ্যও না, কারণ প্রত্যেকটা সিনেমায় একটা মৌলিক গল্প, তাতে সেটা মারকাটারি অ্যাকশন থাকতে হবে তার কোনো মানে নেই। কিন্তু মিঠুন চক্রবর্তী যদি আবার সেই আগের রূপে ফিরে আসেন, তাহলে কিন্তু প্রচুর মানুষের মধ্যে হাইপ থাকবে। ইয়াং জেনারেশন কিন্তু আবার মিঠুন চক্রবর্তীকে ভালোবেসে তাকে দেখার জন্য কিন্তু স্ক্রিনে যাবে। দেখো, এখানে তোমরা আমাকে বলতেই পারো যে তার বয়স হয়েছে, তা সে কীভাবে ওই একদম উড়ে এসে অ্যাকশন করবে, কীভাবে করবে। তার উত্তর হচ্ছে আমি দুটো সিনেমা দেব, সেটার সঙ্গে কম্প্যারিজন করলেই তোমরা বুঝতে পারবে। একটা হচ্ছে যে কল্কি, আর একটা হচ্ছে জেলার। ভাই, কল্কিতে অমিতাভ বচ্চনের বয়স কত, তাকে কীরকম অ্যাকশনে দেখা গেছে, যদিও সেখানে প্রচুর এডিটিং, প্রচুর বাজেট ছিল, বাংলা সিনেমা অত বাজেট নেই। কিন্তু জেলার তুমি যদি ভাবো, জেলার সিনেমাটাতে রজনীকান্তকে যেরকমভাবে অ্যাকশন করতে দেখা গেছে, সেখানে কিন্তু হেভি বাজেট লাগে না। ভাই, একটা চেয়ারে বসে সিগার নিয়ে এসে মানে তার সোয়াগটাই তাকে বলে দিচ্ছে যে সে কত বড় অ্যাকশন স্টার, সে কত বড় মানে সুপারস্টার। ভাই, রজনীকান্তের বয়স কত? প্রায় মিঠুন চক্রবর্তীর বয়সেই। তো সে যদি পারে, দেখুন, ইচ্ছা থাকলেই উপায় হয়, ঠিক আছে? আজকে যদি মিঠুন চক্রবর্তীকে ওই রকম স্টাইলিস্ট অ্যাকশন অবতারে বাংলা সিনেমাতে দেখা যায়, আমি এখনও হলপ করে বলতে পারি স্ক্রিনে আগুন জ্বলবে। জেলারে কী করেছে রজনীকান্ত? জেলারে কিন্তু মারাত্মক রকমের স্টান্ট করে কিছু অ্যাকশন করতে যাননি তিনি, জাস্ট একজনের হাতটা মানে মুছে দিচ্ছেন, বা একটা ছুরি নিয়ে ঘুরছেন, দুজন পড়ে যাচ্ছে, মানে নেলসন তাকে সেইভাবেই প্রেজেন্ট করেছে যে রজনীকান্ত এর বয়স হয়েছে, সে আর ওইভাবে অক্ষয় কুমার বা মানে টাইগার শ্রফের মতো অ্যাকশন করতে পারবে না। সে কী করতে পারবে? তে সোয়াগ উইথ অ্যাকশন। তো মিঠুন চক্রবর্তীকেও যদি সেইভাবে ইউজ করে বাংলা সিনেমা, আমি বলছি বাংলা সিনেমাতে আবার একটা খাদান ফিরে আসবে, মানে আবার একটা নতুন এরা ফিরে আসবে। বাংলা সিনেমা আবার লাভের মুখ দেখবে, এবং আবার মানে দুর্দান্তভাবে মিঠুন চক্রবর্তীকে দেখার জন্য আবার হলে যাবে।
তো মোটামুটি এটাই ছিল মিঠুন চক্রবর্তীর টোটাল মানে ফেজ। আমি মিঠুনের একজন ফ্যান হয়েই এই ভিডিওটা করছি। আমি চাই মিঠুনকে আবার স্টাইলিস্ট অ্যাকশন অবতারে মানে কমার্শিয়াল লুকে বাংলা সিনেমাতে দেখতে। সেটা মানে মিনিস্টার ফাটাকেষ্ট পার্ট 2 হোক, এমএলএ ফাটাকেষ্ট পার্ট 2 হোক, বা বারুদ 2 হোক, তুফান 2 হোক, বা নতুন কোনো মৌলিক গল্প যেখানে মিঠুন চক্রবর্তীকে একজন গ্যাংস্টার বা স্টাইলিস্ট একটা লুকে, যেখানে একটা ভয়ঙ্কর মানে হোক না ভিলেনের রোলই হোক, বা কোনো একটা মানে এমন একটা কোনো লুক যেটাতে একদম মানুষ পুরো ছিটকে যাবে, পাগল হয়ে যাবে, সেরকম স্ক্রিপ্ট নিয়ে, সেরকম গল্প নিয়ে, সেরকম ডাইরেক্টর যদি মিঠুন চক্রবর্তীকে প্রেজেন্ট করে, আমি লিখে দিচ্ছি সিনেমার হাইপ থাকবেই থাকবে এবং সিনেমা নিঃসন্দেহে হিট হবে। তো এটাই ছিল মিঠুন চক্রবর্তীর টোটাল লাইফের যে ডাউনফল, সেটা নিয়েই ভিডিওটা। তো এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর আমাদের পাশে থেকো। ভালো থেকো সবাই। থ্যাংক ইউ।